বিখ্যাত বাংলার বড় উৎসব দুর্গাপুজো শেষ হলো আজ কোজাগরী লক্ষ্মী পুজো। প্রতি বছরের মতো এবারও দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের মথুরাপুর এলাকায় সাদিয়াল গ্রাম বিখ্যাত কোজাগরী উৎসব 2025-এর শুভ সূচনা করলেন সাংসদ কীর্তি আজাদ। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা, সাংসদ অসিত কুমার মাল, খলিলুর রহমান, আবু তাহের, মিতালি বাগ, বিধায়ক অলোক জলদাতা, যোগরঞ্জন হালদার, জয়দেব হালদার, সমীর কুমার জানা, মন্টুরাম পাখিরাও, বিশ্বনাথ দাস, গিয়াসুদ্দিন মোল্লা, নমিতা সাহা, জেলা সভাপতি নীলিমা বিশাল মিস্ত্রি সহ সভাধিপতি সীমান্ত কুমার মালি, জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও, মহকুমা শাসক অঞ্জন ঘোষ প্রমুখ। কোজাগরী উৎসবের মূল উদ্যোগে মথুরাপুরের সাংসদ বাপি হালদার পরিচালনায় রয়েছেন আমরা ভাই ভাই সংঘ প্রতিযোগিতার সাদিয়াল জনকল্যাণ সমিতি। এবার 19 বছরে পড়েছে ছোট্ট এই গ্রাম, যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে লক্ষ্মী পুজো করে থাকেন। এবার প্যারিসের অ্যাপেরা হাউসের আদলে মণ্ডপ তৈরি হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে বাংলার আবেগকে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি স্লোগান ও সহজ পাঠ বর্ণ পরিচয়ের ফ্রেমে মোড়া মণ্ডপ চত্বর। সেজে উঠেছে বাংলার মনীষীদের কাট আউট। উৎসবে বাংলার কৃষ্টিকলা সুদূর ঝাড়গ্রাম থেকে আসা ছৌ নাচের দল পরিবেশন করেছেন মহিষাসুর দল বধ। সাংসদ বাপি হালদার বলেন, সম্প্রতি এই পুজো ঘিরে কয়েক মাস আগে দিয়ে থাকতে হয় প্রস্তুতি পর্ব। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠানের সূচনা করেন, চলবে 12ই অক্টোবর পর্যন্ত। ক্রিকেট তারকা তথা সাংসদ কীর্তি আজাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেন, বলেন, সর্বধর্মের মিলন ক্ষেত্রের বাংলা, দেশের কোনো অঙ্গরাজ্য এই উদাহরণ খুঁজে পায় না। আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল ধর্মকে সমভাবে সম্মান করেন। তিনি গরিবের জন্য কাজ করাকে ধর্ম মনে করেন। लोग रहता तो अच्छे से है, लेकिन कुछ लोग बीजेपी वाला लोग को तोड़ने का कोशिश करता है। लेकिन पश्चिम बंगाल में जो प्रेम हम आपस में हिंदू मुसलमान सिख ईसाई में देखे हैं, वो हम हिंदुस्तान में नहीं विश्व में कहीं नहीं देखे हैं। उसके लिए पूरे पश्चिम बंगाल के लोगों को मेरी ओर से साधुवाद और धन्यवाद है कि वह लोग एक साथ रहते हैं और सबका सम्मान करते हैं। हम अधिक समय न लेते बापी, हमको इलिश तो दिया है, लेकिन हमारे घर में किसी को बनाने तो आता नहीं है। तो अब हम ये सांसद को अपने साथ बंद करके ले जाएगा। हम बोलेगा नहीं बनेगा तुम बनाओ तो हम खाएगा, नहीं तो नहीं जाने देगा। लेकिन बहुत सुंदर कार्यक्रम, आप लोग सब कोई जितने आयोजक लोग हैं, बहुत सुंदर आप लोग का कार्यक्रम रहा। मैं लोगों ने इतना सुंदर यहां पर कार्यक्रम शुरू में किया, बहुत सुंदर उनका सांस्कृतिक कार्यक्रम, सुंदर इतना बढ़िया उन लोग का नाच था, बहुत अच्छा लगा। और हमारे आदिवासी भाई लोग जो पुरुलिया और झारग्राम से आया और महिषासुर मर्दनी का वध दिखाया और ऐसे ऐसे कूद रहा था कि हमको अपना जवानी याद आ रहा था, जब हम क्रिकेट खेल करके ऐसे बंदर की तरह कूदता था। तो हमको याद आया, बहुत अच्छा कार्यक्रम। सच में एक एक क्षण जो आपके साथ बिताया वह हमारे लिए सच में स्मरणीय। हम सदैव एक यादगार लेके जाएंगे। यह यादगार यहां का, इस गांव का, इस जगह का हम कभी नहीं भूल सकेंगे। यह स्मृति यहां की मेरे साथ सदैव रहेगी। बप्पी का यह कार्यक्रम मेरे दिमाग से कभी नहीं उतरेगा। जन कल्याण का कार्यक्रम कभी नहीं उतरेगा। हम एक बार फिर से आप सबका बहुत बहुत धन्यवाद करते हैं। আমি अपन कथा शेष करছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, बहुत बहुत धन्यवाद। जय बांग्ला, जय बांग्ला, बहुत बहुत धन्यवाद। তো আপনারা জানেন যে জেলার কার্নিভাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় সংগঠিত হয়েছে। আমাদের জেলাতেও হয়েছে। গতকাল আপনারা দেখবেন সাড়ম্বরে প্রায় 25টা প্রতিমাকে একত্রিত করে আমরা কার্নিভাল সুসংগঠিত করেছি। একেবারে এই এলাকায় মানুষের মধ্যে একটা বিরাট জনজাগরণ সৃষ্টি হয়েছে কার্নিভালের মধ্যে। আর আজকের যে কোজাগরী উৎসব, 19তম কোজাগরী উৎসবের শুভ সূচনা হলো। কোজাগরী উৎসব 2025-এর এটা আজকে নয়, আপনারা জানেন যে 19 বছর ধরে এই গ্রামের মানুষ, এই এলাকার মানুষ, সকল যুবক সম্প্রদায়, মথুরাপুর এলাকার তথা আমাদের লোকসভা এলাকায় প্রায় প্রত্যেকটি মানুষের অগাধ সহযোগিতা, আমাদের বিভিন্ন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সহ এলাকার এবং এই বাংলার, এই জেলার সমস্ত বিশিষ্ট মানুষজন, তারা সবাই লক্ষ্মী পুজোটাকে পছন্দ করে, ভালোবাসে এবং মায়ের কৃপায় তারা সবাই সমাবেত হয়। সেই জায়গা থেকে এটাও তার এবছরও তার ব্যতিক্রম হয়নি। সবাই এসছে, সকলের ভালোবাসা, সকলের আশীর্বাদ আমরা পেলাম এবং নিশ্চিতভাবে আগামী দিন আরও আমরা এগিয়ে যাব তাদের সকলের আশীর্বাদকে কেন্দ্র করে। মায়ের কৃপা তাদের সকলের উপরে বর্ষিত হবে।
এবং আধুনিক রুচিসম্মত নৃত্যের প্রতিযোগিতা আগামী পরশুদিন রয়েছে। বুধবার দিন রয়েছে কলকাতার বিশিষ্ট শিল্পী সমন্বয়ে একটা বিচিত্র অনুষ্ঠান। তারপরে আমাদের জিৎ দাস দুর্গাপুরের, তিনি সঙ্গীত পরিবেশন করবেন। এবং তার পরের দিনকেই রয়েছে আমাদের রক্তদান শিবির, প্রায় 1000-এর বেশি মানুষ তারা রক্তদান শিবিরে অংশ নেবে। স্বাস্থ্য শিবির রয়েছে, বিভিন্ন ডেন্টাল ক্লিনিক, আই ক্লিনিক সহ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে, যেমন চশমা বিতরণ, বিনামূল্যে ফ্রি মেডিসিন ডিস্ট্রিবিউশন সহ একাধিক কর্মসূচি রয়েছে। এবং সর্বশেষে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম রয়েছে, তার শেষেই আমরা প্রায় 2000-এর অধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেবো আমরা। সে প্রোগ্রামও প্রত্যেক বছর না, এবছরও আছে। এবং সব মিলিয়ে একটা উৎসবকে সমস্ত দিককে বিবেচনা করে, সমস্ত দিককে নিয়ে যে উৎসব হওয়ার কথা সেই উৎসবই হবে।